আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আমরা কয়েকদিন ধরে ব্যান্ড ভিত্তিক রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে নির্ণয় করা শিখছিলাম। আমরা এটা এর আগে জেনেছি 3 ব্যান্ডের রেজিস্টর, 4 ব্যান্ডের, 5 ব্যান্ডের এবং 6 ব্যান্ডের রেজিস্টর হয়ে থাকে, তবে সবথেকে বেশি অ্যাভেলেবল 4 ব্যান্ডের রেজিস্টর। তবুও যেহেতু আমাদেরকে শিখতে হবে এবং শেখাটা জরুরি আমি মনে করি, সেজন্য আমি প্রত্যেকটা আপনাদেরকে শেখাচ্ছি। আমি আপনাদেরকে 3 ব্যান্ড, 4 ব্যান্ড, 5 ব্যান্ড শিখিয়েছি এবং আপনাদেরকে এটা বলেছিলাম যে আপনার যত বেশি ব্যান্ড থাকবে তত বেশি রেজিস্টরের অ্যাকুরেসি থাকবে এবং রেজিস্টরের ডিটেলস দেওয়া থাকবে, এরকম একটা কথা। তো আমরা যেহেতু 3, 4, 5 শিখে গেছি, আজকে আমরা শিখবো 6 ব্যান্ড, অর্থাৎ লাস্ট যেটা শিখবো এটা হচ্ছে 6 ব্যান্ড। এটা খুবই রেয়ার, তবে এই 6 ব্যান্ডের রেজিস্টরগুলোর একটা এক্সট্রা ডাটা দেওয়া থাকে, সেটা হচ্ছে কি পরিমাণ টেম্পারেচার পরিবর্তন হলে কি পরিমাণ মান পরিবর্তন হতে পারে সেটা দেওয়া থাকে। এখন এই কনসেপ্টটা আসলো কোথা থেকে? এই কনসেপ্টটা আসার কারণ হচ্ছে আপনারা আগে থেকে জেনে থাকবেন প্রত্যেকটা জিনিসের টেম্পারেচারের পরিবর্তনের কারণে এর রেজিস্ট্যান্সটা কমতেও পারে বা বাড়তেও পারে। কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা হয়েছে তার উপরে নির্ভর করে। খুবই সহজ কথা, ধরেন আপনার বাসাতে আপনি একটা রেজিস্টরের মান মেপে দেখলেন, 1K রেজিস্টরের মান টলারেন্সের কারণে জাস্ট আপনি মেপে পেলেন 1010 ওহম। আপনার বাসাতে মাপলেন, আপনার বাসাতে টেম্পারেচার ছিল প্রায় 20 ডিগ্রির আশপাশে। আপনি একটা ইন্ডাস্ট্রিতে গেলেন, ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর আবার পুনরায় সেম মাল্টিমিটার সেম রেজিস্টর মাপতে গিয়ে দেখলেন সেই রেজিস্টরটার ভ্যালু দেখাচ্ছে 1025 ওহম। তাহলে এই যে 1010 ওহম থেকে 1025 ওহমে গেল কীভাবে? এটা তো ম্যাজিক হয়নি, তাই না? রেজিস্টরের এই রেজিস্ট্যান্সটা কীভাবে পরিবর্তন হলো? এর কারণ হচ্ছে আপনার বাসাতে একরকম তাপমাত্রা ছিল, আপনার ইন্ডাস্ট্রিতে আরেক রকম তাপমাত্রা ছিল। এই কারণে আসলে আপনি আপনার বাসাতে একরকম মান পেলেন এবং ইন্ডাস্ট্রিতে আরেক রকম মান পেলেন। তো এই 6 নম্বর ব্যান্ড দিয়ে আমরা এটা বের করতে পারি। টলারেন্স থাকবে, সমস্যা নেই, টলারেন্স থাকুক। টলারেন্সের জায়গায় টলারেন্স মানে কি, এত ওহম থেকে এত ওহমের মধ্যে রেজিস্ট্যান্সটার মান থাকবে। আর যেটা 6 নম্বর ব্যান্ড, এটা হচ্ছে পিপিএম দেখায়, ভ্যালু দেখায়, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াসে কত মান কমতে পারে বা বাড়তে পারে এটা দেখায় আর কি। তো টিসিআর পজিটিভ নাকি নেগেটিভ তার উপরে নির্ভর করে। তো যাই হোক, চলুন আমরা আগে দেখে আসি একটা সাধারণ একটা রেজিস্টর, 4 ব্যান্ডের রেজিস্টর, জাস্ট গ্যাস লাইটের মাধ্যমে এর তাপমাত্রা বাড়াবো বা কমাবো এবং আমরা দেখার চেষ্টা করব যে আসলে এর মান পরিবর্তন হচ্ছে কিনা। তো চলুন আমরা এটাকে দেখে আসি। যে একটু খেয়াল করে দেখেন, আমার কাছে একটা রেজিস্টর আছে, এটা হচ্ছে আমার 4 ব্যান্ডের রেজিস্টর। আপনি 3 ব্যান্ড, 4 ব্যান্ড, 5 ব্যান্ড, 6 ব্যান্ড যে কোনো রেজিস্টর দিয়ে আপনি প্র্যাকটিক্যালি এই টেস্টটা করে দেখতে পারেন। আমার কাছে 6 ব্যান্ডের রেজিস্টর নাই, সেজন্য আমি 4 ব্যান্ডের রেজিস্টর দিয়ে আমি এই প্র্যাকটিক্যাল বিষয়টা দেখাচ্ছি। যে মেন কনসেপ্ট হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হলে এর মানটা কম বেশি হবে, আর কতখানি মান কম বেশি হতে পারে প্রতি ডিগ্রি সেলসিয়াসে সেটা হিসাব দেয় হচ্ছে 6 নম্বর ব্যান্ড। 6 নম্বর ব্যান্ড না থাকলে আপনি এটা বের করতে পারবেন না যে কত ডিগ্রি মান পরিবর্তনের কারণে কতখানি মান পরিবর্তন হবে। এখন কি আমি যেটা করব যে আমার মাল্টিমিটারের যে প্রোব এই রেজিস্টরে লাগিয়ে দিব, দিয়ে এটা মাপার চেষ্টা করব। এখন বর্তমান অবস্থা অন করে দিলাম। আচ্ছা, এটা আমি 2000 সেট করে রাখলাম। দেখেন আমি পাচ্ছি 982 ওহম। এখন দেখেন আমি তাপমাত্রা যখন আমি বাড়াবো তখন কি হয় দেখেন তো 982 থেকে 955-তে নেমে গেছে। আমি যদি আরও বাড়াই দেখেন 938-এ নেমে গেছে। এখন আমি যদি ঠান্ডা করি, একটু ঠান্ডা হতে দিই, দেখেন ভ্যালুটা আবার ধীরে ধীরে বাড়ছে। তার মানে আপনি এটা তো নিশ্চিত হলেন, তাই না, যে তাপমাত্রা পরিবর্তন হলে আমার মানটা কম বেশি হবে। এখন 6 ব্যান্ডের রেজিস্টরগুলো সাধারণত তাপমাত্রা বাড়ালে রেজিস্ট্যান্স বাড়ে, আর তাপমাত্রা কমালে রেজিস্ট্যান্স কমে। কী পরিমাণ কমে কী পরিমাণ বাড়ে এই হিসাবটা আপনি ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারবেন। রেজিস্টরটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, সেজন্য আবার সে আগের ভ্যালুতে চলে যাচ্ছে। এই যে এটা আমাদের 6 ব্যান্ডের রেজিস্টর, 1 2 3 4 5 6 6টা কালার রয়েছে, যে 6টা দাগ 1 2 3 4 5 6। মনে রাখবেন এই রেজিস্টরের প্রথম ব্যান্ড কোনটা এবং শেষ ব্যান্ড কোনটা। শেষ ব্যান্ড হচ্ছে যে ব্যান্ডটা একটু দূরে থাকবে, তুলনামূলক দেখেন এই গ্যাপটা একটু বেশি, তার মানে এটা লাস্ট ব্যান্ড। আর এগুলো হচ্ছে আমাদের প্রথম ব্যান্ড, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আমরা এই রেজিস্টরটা 5 ব্যান্ডের মতো হিসাব নিকাশ করব, শুধু 6 নম্বর ব্যান্ডের কাজ শেষে করব। এখন প্রত্যেকটা ব্যান্ডের তো অর্থ আছে। এতে এটা হচ্ছে লাস্ট ব্যান্ড, এটাকে বলা হয় পিপিএম আপনি বলতে পারেন। আচ্ছা, পিপিএম
এটা হচ্ছে আমাদের টলারেন্স ব্যান্ড টিএল, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার ব্যান্ড। আর বাদ বাকি এই ব্যান্ডগুলো ডিজিট হিসেবে বসিয়ে দিতে হবে মান অনুসারে। আমরা এই চারটা দেখে আমরা হিসাবটা বের করে ফেলতে পারবো। একটু খেয়াল করে দেখেন, আমরা প্রথমে রেজিস্ট্যান্সের মান বের করি। আর সমান সমান মানে রেজিস্ট্যান্সের মান, তাহলে প্রথমে কি কালার দেওয়া আছে? রেড। এখানে রেডের মান আছে 2, আমি এখানে 2 বসিয়ে দিব। তারপরে ভায়োলেট, ভায়োলেটের মান 7 আছে, আমি এখানে 7 বসিয়ে দিব। তারপর ব্রাউন, ব্রাউনের মান 1, আমি এখানে 1 বসিয়ে দিব। তারপরে মাল্টিপ্লায়ার ব্যান্ডের মান অর্থাৎ ইয়েলো, ইয়েলোর মানটা কত? 4, 4টা শূন্য অ্যাড করে দেবো যেহেতু মাল্টিপ্লায়ার ব্যান্ড। এত ওহমের রেজিস্টর। এখন এত ওহমের রেজিস্টর আমি দাগ দেখে বুঝতে পারছি, কিন্তু এটা তো একটা টলারেন্স থাকবে, কত থেকে কতর মধ্যে এই রেজিস্ট্যান্সটা হতে পারে। আমরা মাল্টিমিটার দিয়ে যখন মেপে দেখব কত থেকে কতর মধ্যে হতে পারে, সেটার জন্য আমাদেরকে এই টলারেন্সটা বের করতে হবে। এখন আমরা সূত্র জানি, আর প্লাস মাইনাস টলারেন্সের সূত্র টিএল গুণিত এই যে মূল আর ডিভাইডেড বাই 100। তাহলে টলারেন্সের মান কত এখানে? এই যে আমাদের টলারেন্স, এটা হচ্ছে টলারেন্স, এটা হচ্ছে আমাদের 1%। তাহলে আমি 1%-এর জন্য 1 গুণিত আর এর মান 27, 1 4টা 0 ডিভাইডেড বাই 100। এখন আমি হিসাবটা করে দেখি, এই যে একটু খেয়াল করে দেখেন, ক্যালকুলেটর হিসাবটা করে দেখি। এই যে 1 গুণিত 27, 1 0 4টা 0 ডিভাইডেড বাই 100। তাহলে 27,100 ওহম কম বেশি হতে পারে এটা থেকে। এখন সর্বোচ্চ রেজিস্টর কোনটা? HR, হায়ার রেজিস্টিভিটি। তাহলে একবার যোগ করতে হবে মূল রেজিস্ট্যান্সের সাথে 27, 1 0 0 0 0 প্লাস 27, 1 0 0। তাহলে আমি কত পাই একটু হিসাব করে দেখি। 27, 1 0 0 0 প্লাস 27, 1 0 0, তাহলে 27, 37, 100। এত ওহম সর্বোচ্চ হতে পারে, সর্বনিম্ন কত হতে পারে? এল আর লো রেজিস্টিভিটি। তাহলে আবার মূল মানটা বসাবো, 27, 1 0 0 0 0 মাইনাস 27, 1 0 0। তাহলে আমি এখানে একবার খালি মাইনাস করে দিই, মাইনাস। তাহলে এখানে হবে 2 6 8 2 8 2 9 0 0 9 0 0 ওহম। এত ওহম থেকে এত ওহম হতে পারে। এখন আমি লাস্ট ব্যান্ডের কাজ করব। ধরে নিলাম আমি একটা রেজিস্টরের তো একটা মান পাবো, লো রেজিস্টিভিটি সর্বনিম্ন এটা, হায়ার রেজিস্টিভিটি এত, মানে এত থেকে এতর মধ্যে মানটা হবে, যে কোনো একটা মান হতে পারে। এখন আমি ধরে নিচ্ছি এই যে আমার যে রেজিস্ট্যান্স, মূল রেজিস্ট্যান্সের মানটাই আমি এটা ধরে নিচ্ছি, মাল্টিমিটার দিয়ে মেপে পেলাম, এটা ধরে নিচ্ছি এটা পেলাম, ঠিক আছে। তাহলে আমি এখন হিসাব করব, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে আমি এই মানটা পেলাম। এখন যখন আমার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে, রুমের তাপমাত্রা, তখন কত মান হবে সেটা আমি এখন হিসাব করে দেখব। এই ক্ষেত্রে এখন আমাকে ppm বের করতে হবে। এখন আমাকে নতুন একটা সূত্র ফেলতে হবে, TCR সমান সমান ppm গুণিত আর। এটা হচ্ছে মূল রেজিস্ট্যান্স, কিন্তু মেপে যেটা পাবেন সেটা না, মূল রেজিস্ট্যান্স মানে যেটা, আর ডিভাইডেড বাই 10 লক্ষ, 1 2 3 1 2 3 4 5 6 একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত, অর্থাৎ 10 লক্ষ। এটা হচ্ছে সূত্র, TCR এর সূত্র। আমি বিষয়টা আবার ক্লিয়ার করে দেবো, সমস্যা নাই। এখন ppm এর মানটা কত? ppm এখানে আমি দেখতে পাচ্ছি রেড, ppm সমান সমান এখানে দেখেন রেডের ppm কত? 50। তাহলে আমি এখানে মানটা বসিয়ে দিই, 50 গুণিত মূল যে রেজিস্ট্যান্স, যেটা কালার কোডের মাধ্যমে আমরা হিসাব পাবো, সেটা মাল্টিমিটারের মাধ্যমে মেপে, ওটা না কিন্তু। তাহলে 27, 1 1 2 3 4টা 0 ডিভাইডেড বাই 10 লক্ষ, 1 2 3 4 5 6
এখন আমি হিসাবটা করে দিই, 50 গুণিত 27 1 1 2 3 4 ডিভাইডেড বাই 1 1 2 3 4 5 6টা শূন্য। তাহলে আমি এখানে হিসাব করে পাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, আমি আরেকবার দেখি, রেডের মানটাই তো, হ্যাঁ রেডের মানটা 50, হ্যাঁ একটু খেয়াল করে দেখেন, 50 গুণিত 27 1 1 2 3 4টা 0, আর এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি পাবো 135.5, 135.5 ওহম, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য এত ওহম কম বেশি হবে। এখন আমি ধরে নিচ্ছি এই রেজিস্টরটার 25 ডিগ্রি সেলসিয়াসে মাল্টিমিটারের মাধ্যমে আমি মেপে পেলাম কত, এইটাই পেলাম 25 ডিগ্রি সেলসিয়াসে 27.1000 ওহম। এটা হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে মেপে, হ্যাঁ এটা অবশ্যই মাল্টিমিটারের মাধ্যমে মেপে, মিটারের মাধ্যমে এত ওহম পেলাম। এখন 25 ডিগ্রি সেলসিয়াস মানে 35 ডিগ্রি সেলসিয়াসে কতখানি রেজিস্ট্যান্স বাড়বে, এখন আমি হিসাব করে নিই। এখন যে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এই রেঞ্জটা কত, এখন দেখেন ডেল, আচ্ছা ডেল থেটা, ত্রিভুজের মতো ডেল থেটা সমান আমি তাপমাত্রার পরিবর্তন 35 মাইনাস 25 সমান কত হয় 10 ডিগ্রি। এখন প্রতি ডিগ্রি সেলসিয়াসে 135.5 ওহম চেঞ্জ হয়, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসে কতখানি দেখেন 10 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন হয়, সেটা আমি এখন বের করতে পারি। থেটা আর সমান 10 গুণিত 135.5, তাহলে আমি এটা কত পাই 10 গুণিত 135.5, তাহলে 1355 ওহম। এখন তার মানে এটা তাপমাত্রা কি হয়েছে দেখেন 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে বেড়েছে, তাহলে আমার এটা অবশ্যই যোগ করতে হবে। তাহলে এখন আমি 35 ডিগ্রি সেলসিয়াসতে আর সমান দেখেন 27 1 1 2 3 4 প্লাস 1 3 5 5, তাহলে আমি এখন হিসাব করে নিই 27 1 1 2 3 4 প্লাস 1355, তাহলে আমি এটা পাবো 271135 এত ওহম, অর্থাৎ 35 ডিগ্রিতে এসে এত ওহম হয়ে গেছে। হ্যাঁ 25 ডিগ্রিতে কত ছিল এবং 35 ডিগ্রিতে কতখানি হবে সেটা আমরা বের করে ফেলতে পারলাম। এটা হচ্ছে ppm এর হিসাব। একটু অনেকের কাছে কঠিন লাগতে পারে, কঠিন না, আমি আরেকবার রিভিশন দিয়ে দিই। প্রথমে আমি রেজিস্ট্যান্সের মান বের করলাম, তারপরে টলারেন্সের মান বের করলাম, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এত থেকে এতর মধ্যেই হবে, আমরা এটা বের করে ফেললাম। তারপরে এসে দেখেন আমরা TCR সমান সূত্র লিখলাম ppm গুণিত মূল রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্স বাই 1 মিলিয়ন বা 10 লক্ষ দিয়ে ভাগ করলাম, যে ppm এর মান 50 বসিয়ে দিলাম, আর এর মান যেটা এটা বসিয়ে দিলাম, 10 লক্ষ দিয়ে ভাগ করে এটা পেলাম প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে এত ওহম পরিবর্তন হয়। তাহলে আমার কি হয়েছে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে। আমি মাল্টিমিটারের মাধ্যমে এই রেজিস্টরের মান পেলাম এত ওহম, ঠিক আছে। এখন তাহলে আমার কত ডিগ্রি পরিবর্তন হয়েছে, 25 থেকে মানে 35-এ গেলে আমার 10 ডিগ্রি পরিবর্তন হয়েছে। তাহলে 1 ডিগ্রিতে পরিবর্তন হয় এত ওহম, 10 ডিগ্রিতে পরিবর্তন হয় এত ওহম, 10 দিয়ে গুণ করে নিয়েছি। তারপরে যেহেতু এটা হচ্ছে 6 ব্যান্ডের রেজিস্টর, তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, আমরা এটা জানি, সাধারণত এটাই হয়ে থাকে। TCR যেহেতু পজিটিভ, সেজন্য আমরা মাল্টিমিটারের মাধ্যমে রেজিস্ট্যান্সের মান যেটা পেলাম বা রেজিস্টরের মান যেটা পেলাম সেটার সাথে আমরা জাস্ট এই মানটা যোগ করে দিয়েছি, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের কারণে যতখানি এই বাধা পরিবর্তন হবে এই মানটা যোগ করে নিয়ে এটা আমরা বের করে ফেললাম, এতটুকুই। এখন আপনাদের জন্য যে কাজটা হবে সেটা অবশ্যই আপনারা এই রেজিস্টরের হিসাবটা আপনারা করবেন এবং কমেন্ট করে জানাবেন। অবশ্যই গ্রিন, ব্লু, ব্ল্যাক, রেড, গোল্ড, ব্রাউন এটা আপনি
বের করবেন অবশ্যই। এটা বের করে আপনি কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনি হিসাবটা বুঝেছেন। আমরা 6 ব্যান্ডের রেজিস্টারের মান বের করা শিখলাম। আমাদের আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, এর কারণ হচ্ছে আজকের হিসাব নিকাশটা একটু বড়। আমরা ব্যান্ড ভিত্তিক রেজিস্টারের সব ধরনের মান এখন আমরা বের করতে পারবো এবং আমরা ডিটেলসে শিখলাম। আমরা 3 ব্যান্ডের যেটা শিখলাম যে 3 ব্যান্ডের টলারেন্স সবসময় 20% হয়, তো এর থেকেও বেশি অ্যাকুরেসি করার জন্য 4 ব্যান্ডের রেজিস্টারটা আসলো, মানে আসে। তো 4 ব্যান্ডের রেজিস্টারে টলারেন্সের মানটা দেওয়া থাকে যে 5% বা 10% বা 1% বা 2% যে টলারেন্স সেটা দেওয়া থাকে। তারপরে 5 ব্যান্ডের রেজিস্টারের অ্যাকুরেসিটা আরও বেশি, ভ্যালুগুলোকে আরও অ্যাকুরেট করার জন্য 5 ব্যান্ডের রেজিস্টার বের করা হলো। তারপরে 6 ব্যান্ডের রেজিস্টার। এগুলো 6 ব্যান্ডের রেজিস্টারটা জাস্ট এটা বোঝালো যে আমাদের সব দেশে তাপমাত্রা এক না, একটা সার্কিটে বহু রেজিস্টার ব্যবহার হতে পারে, হাজার হাজার রেজিস্টার ব্যবহার হতে পারে। এই যে ভ্যালুগুলোর একটু কম বেশি হওয়ার কারণে, তাপমাত্রার পরিবর্তনের কারণে যখন ভ্যালুগুলো কম বেশি হয়ে যায়, সার্কিটটা যে কাজ করার কথা সেটা আর করে না বা ভুল হতে পারে অনেক জায়গাতে। তো এই হিসাব নিকাশ যেন নিখুঁত করা যায়, সেই জন্য 6 ব্যান্ডের রেজিস্টারগুলোও অ্যাভেলেবল হলো। তবে সব থেকে রেয়ার এগুলা, তবে পাওয়া যায় ভালো ভালো সার্কিটে, উন্নত সার্কিটে ব্যান্ডগুলো বেশি। তো কমন সার্কিটে সব জায়গাতে এগুলো দরকার নাই, যেগুলো খুবই অ্যাডভান্স লেভেলের সার্কিট এবং ভালো সার্কিট সেগুলোতে দরকার রয়েছে। তো আমরা খাতা কলমে হিসাব করে দেখলাম। আমরা এমনকি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করে জাস্ট কোডটা দিয়ে, কালার কোডটা দিয়ে আমরা রেজিস্টারের মান বের করে ফেলতে পারি। এত ক্যালকুলেশনের কষ্ট করার দরকার নেই, কিন্তু আমি মনে করি শেখা উচিত, সেজন্য আমি শেখানোর চেষ্টা করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার পাশাপাশি যে আমাদের কাছে দেখেন, এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি, 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা চার্জ করতে পারবেন। তো এই সানফোর্ড ব্যাটারিগুলো মোটামুটি ভালো, এগুলো আপনি আমাদের মিস্টার আরিনা অনলাইন শপে পেয়ে যাবেন। তারপরে আমাদের অ্যাপ থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন। ইলেকট্রনিক্সের যে পার্টসপাতিগুলো প্রয়োজন হয় শেখার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে, এগুলো সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন। যার যা কিছু প্রয়োজন আমাদের অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং আমাদের কোর্স ভিত্তিক যে ইয়াগুলো আছে, প্লেলিস্টগুলো আছে, এগুলো আমাদের ওই অ্যাপের মধ্যেই পেয়ে যাবেন ইনক্লুডেড। অর্থাৎ এক অ্যাপের মধ্যে কেনাকাটার থেকে শুরু করে শেখার সুযোগ সব কিছু আপনি পেয়ে যাবেন। ভিডিওর ডিসক্রিপশানে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। যারা আমাদের অ্যাপ এখনও আপডেট করেননি, অবশ্যই আপডেট করে নেবেন। যাদের 15.7 ভার্সনের উপরে, তারা অবশ্যই এই যে কথাগুলো বললাম কোর্স ভিত্তিক যে ভিডিওগুলো, এগুলো আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। শুধুমাত্র 15.7-এর উপরে। যদি 15.7-এর নিচে আপনার ভার্সন হয়ে থাকে আমাদের অ্যাপের যে ভার্সন, তাহলে আপনি পাবেন না। আপনাকে অবশ্যই তখন আপডেট করে নিতে হবে। ভিডিও ডিসক্রিপশানে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। তো যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।